हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं। हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं। यूं तो जन्नतों में सब है, मदीना नहीं। यूं तो जन्नतों में सब है, मदीना नहीं। और जन्नत मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है, मगर उनके तस्वीर सीने में मौजूद है। छोड़ना तेरा तैबा गवारा नहीं, सारे आलम में ऐसा नजारा नहीं। छोड़ना तेरा तैबा गवारा नहीं, सारे आलम में ऐसा नजारा नहीं। वैसा मंजर जमाने में देखा नहीं, ऐसा मंजर जमाने में देखा नहीं। जैसा मंजर मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है, मगर उनके तस्वीर सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु। व नशहदु अन्न सय्यिदना व नबियना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: ولا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا। শ্রদ্ধেয় সম্মানীয় জ্ঞানী গুণী সুধী দিনদার পরেশগার মুত্তাকি ধর্ম পিপাসু আল্লাহওয়ালা মুরব্বিয়ানগণ, আমার সামনে বসে থাকা শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ,
স্নেহাশিস ছোট ছোট মাসুম বাচ্চা বাচ্চিরা, সমবয়স্ক সমাবেত জোয়ান যুব ভাই সকল, পর্দার অন্তরালে বসে থাকা পর্দার রেসিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলে উচ্চ আওয়াজে সালামের জবাব দিতে হয়। কি করতে হয়? যখন কোনো মুসলমানকে সালাম দেয় তো উচ্চ আওয়াজে সালামের জবাব দিতে হয়। আপনি মনে মনে সালামের জবাব দিলেও হক আদায় হয়ে যাবে, কিন্তু সেই মুসলমান ভাইটা মনে কষ্ট পাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, ইয়াকুলুল হাক্কু মুসলিমিন আলা মুসলিমি খামস। একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে পাঁচটা হক আছে। কটা? পাঁচটা। একটা মুসলমান আর একটা মুসলমানের জন্য পাঁচটা হক আছে। তার মধ্যে একটা হলো রদ্দুস সালাম। একটা মুসলমান আর একটা মুসলমানকে দেখলে তাকে সালাম দেবে, এটা হলো মুসলমানের হক। ওয়া ইয়াদাতুল মারিদ, অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে। মহল্লার আপনি মানুষ, পাশের মহল্লা বা আপনার মহল্লার মধ্যে কোনো একটা মানুষ অসুস্থ অবস্থায় পড়ে আছে, তাকে দেখা, খোঁজ নেওয়া, তার কাছে যাওয়া, এটা আপনার হক আছে। আপনি আপনার মতো থাকবেন, শুধু করে নামাজ পড়বেন, মসজিদে যাবেন, 5 ওয়াক্ত নামাজ কখনো কামাই নেই আপনার, কিন্তু পাশের বাড়ি একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, 1 সপ্তাহ 15 দিন হয়ে যাচ্ছে, আপনার একদিনের সময় হচ্ছে না যে ওই মানুষটাকে একটু দেখতে যায়, কিন্তু প্রতি ওয়াক্তে আপনি মসজিদে যাচ্ছেন, প্রতি ওয়াক্তে আপনি মসজিদে যাচ্ছেন ডেলি 5 বার করে, আপনার একদিন সময় হয়নি যে অসুস্থ মানুষটা কেমন আছে একবার দেখে আসেন। নামাজ পড়া যেমন আপনার জন্য জরুরি, পাশের মানুষ অসুস্থ হয়ে আছে তাকে দেখতে যাওয়া এটাও আপনার জন্য জরুরি। তো মুসলমানের উপরে 5টা হকের মধ্যে একটা হলো মুসলমানকে দেখে সালাম দেওয়া, রদ্দুস সালাম। ওয়া ইয়াদাতুল মারিদ, যদি কোনো মুসলমান অসুস্থ হয়ে পড়ে তো তাকে দেখতে যাওয়া, তার খবর নেওয়া। বর্তমান সময়ে যদি একটা পয়সাওয়ালা মানুষ অসুস্থ হয়ে পড়ে, তার দেখার লোক অনেকে আছে, অনেক লোক আছে দেখতে যাবে, দাদা কেমন আছো। একটা গরিব মানুষ যদি পড়ে থাকে ঘরে, মাসের পর মাস পড়ে আছে, তার দেখার লোক নেই, কারণ তার অর্থ নেই, তার লেভেল নেই, তার দেখার লোক নেই। যতই সে গরিব হোক না কেন, সেটা একটা মুসলমান, তুমি তো একটা মুসলমান, তোমারও তো হক ছিল তাকে দেখতে যাওয়া, তার খোঁজ নেওয়া। তো 5টার মধ্যে রদ্দুস সালাম, একটা হলো সালামের জবাব দেওয়া, সালাম দেওয়া, এবং সালাম দিলে সালামের জবাব দেওয়া। আর অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, ওয়াইয়াদাতুল মারিদ। তারপরে ওয়াইতিবাইল জানাজা, যখন সে মাইয়িত হয়ে যাবে, এলাকার মধ্যে মহল্লার মধ্যে কোন একজন ব্যক্তি মাইয়িত হয়ে গেল, আপনার সব কাজ ছেড়ে দিয়ে আপনাকে সেই মাইয়িতে শামিল হতে হবে, জানাজাতে শামিল আপনাকে হতে হবে, কারণ এটা হলো আপনার হক। সে আপনার পাড়ার মানুষ, সে আপনার গ্রামের মানুষ, সে আপনার প্রতিবেশী, সে একজন মুসলমান, তুমি একজন মুসলমান। চিরদিনের জন্য সে বিদায় নিয়ে তুমি চলে যাচ্ছে, আর তুমি তোমার কাজ নিয়ে, হাট নিয়ে তুমি ব্যস্ত আছো। ওয়া ইত্তিবাউল জানাজা ওয়া ইজাবাতুদ দাওয়া, কোন মুসলমানকে দাওয়াত করলে সে দাওয়াতটা কবুল করা। আর দাওয়াত যদি একবার কবুল করা হয় তো তার সেই জায়গায় অ্যাটেন্ড করা এবং অন্য দাওয়াতকে অ্যাভয়েড করে দেওয়া, সরিয়ে দেওয়া। একটা গরিব মানুষের মেয়ের বিয়ে হবে, তো বলে গেল, দাদা ভাই আমার মেয়ের বিয়ে হবে অমুক দিনে, বুধবার বলুন বা রবিবার, একটা দিন ধার্য করেছে, বুধবার দিন আমার মেয়ের বিয়ে, দাদা তুমি থেকো। এখন দেখা গেল একটা বড় পয়সাওয়ালা মানুষ, হাজী সাহেব, বড় ওস্তাগার, সে এসে বলছে আমার মেয়ের পাকা দেখা, মানে পাঞ্চিনি, কি বলে আপনাদের এখানে পাঞ্চিনি বলা, তো আমার মেয়ের পাঞ্চিনি হবে বুধবার, তোমাকে থাকতে হবে। এই হিসাব করে দেখছে যে আরে ও তো মানে দাওয়াত দিয়ে গেছে, বিয়ে বাড়ি শুধু বিরিয়ানি হবে, আর কি হবে, বিয়ে বাড়িতে কি হবে, শুধু বিরিয়ানি হবে। পাঞ্চিনি মানে অনেক কিছু ব্যাপার একটা আছে, একটা আইটেমের ব্যাপার আছে। ও করলো, মানে সে তখন করলো কি, যে ঠিক আছে আমি বিয়ে বাড়িটাকে ক্যান্সেল করলাম, করে আমি পাঞ্চিনিটাকে আমি অ্যাকসেপ্ট করলাম, কিন্তু তোমাকে আগে দাওয়াত করেছে কি,
ওই গরিব মানুষটা তোমাকে দাওয়াত করেছে, তুমি তার দাওয়াত তুমি গ্রহণ করেছো। যখন তুমি তার দাওয়াত গ্রহণ করেছো, তখন কিন্তু যত বড় অবস্থাকার তোমাকে দাওয়াত দিক না কেন, সে দাওয়াতটা তুমি আর নিতে পারবে না। কারণ মুসলমানের উপরে যে একটা হক, সে হকের মধ্যে থেকে তুমি চলে এসছো। তোমাকে একজন দাওয়াত করেছে, তুমি দাওয়াতটা গ্রহণ করেছো, তোমাকে যে কোনো হালতে সেই দাওয়াতে যেতে হবে। এমন তুমি যদি অসুস্থ হয়ে থাকো, তুমি যেতে পারবে না, তুমি পরে বলে দিও দাদা আমি অসুস্থতার কারণে আমি আসতে পারিনি। কিন্তু তুমি এখানে না এসে তুমি পাঞ্চেরি বাড়িতে যাবে, সেটা কি করে হয়? আর যদি এটা তুমি করে থাকো, তাহলে এটা পরিষ্কার জানতে হবে যে আমি আমার মুসলমান ভাইয়ের হক নষ্ট করলাম। আর ওয়াতাসমিউল আতিস, নিজে যেটা পছন্দ করা, অপরের জন্য সেই জিনিসটাকে পছন্দ করা, এটা হলো মুসলমানের পাঁচটা হকের মধ্যে এটা একটা। নিজে যেটা পছন্দ করি, অন্যের জন্য সেটা পছন্দ করা। অনেক সময় দেখবেন রাত্রে তরকারি রান্না হয়, ভাত তরকারি থাকে, অনেক সময় দেখা গেল দুপুরের রান্না ওটা রাত্রে খাওয়া হয়। অনেকে রাত্রে রান্না করেন আলাদা, অনেকে দুপুরের রান্না রাত্রে খাওয়া হয়। তারপরের দিনে কিন্তু তরকারিটা একটু বাস মতো হয়ে যায়। তারপরের দিনে সকালের দিকে বাড়ির মালিক সেটা খায়, বিশেষ করে যারা বেটা ছেলে যারা, না 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 ও টক হয়ে গেছে, বাসি হয়ে গেছে, ও খাওয়া যাবে না, এই বৌমাদের দিয়ে ওরা খায়। কেন? টক হয়ে গেছে তুমি খাবে না, গন্ধ হয়ে গেছে তুমি খাবে না, বৌমাকে খাওয়াবে কেন? ফেলে দাও, গন্ধ হয়ে গেছে, টক হয়ে গেছে, ওটা ভালো নয়। তো ভালো নয় যখন তোমার কাছে ভালো নয়, তোমাকে ভাবতে হবে যে বৌমাটার জন্য ওটা খারাপ, তোমার জন্য যেমন খারাপ অন্যের জন্য সেটা খারাপ। এটা আমি বৌমার এক্সাম্পল শুধু দিলাম, শুধু বৌমা বলে নয়, অন্যের জন্য যেটা আমি পছন্দ করছি না, বাসি হয়ে গেছে বলে, সেটাকে আমাকেও ভাবতে হবে যে ওই জিনিসটা অন্য কোনো মুসলমানকে খাওয়ানো যাবে না। কারণ খারাপ বলে তো আমি সেটাকে অ্যাভয়েড করলাম, তাহলে সেই জিনিসটা আমি অন্যের কাছে কিভাবে আমি সরিয়ে দিই? তো ভাই আমার, মুসলমানের পাঁচটা হকের মধ্যে একটা হলো যে কোনো মুসলমান যদি মুসলমানকে সালাম দেয়, তো সালামের জবাব দেওয়া, এবং সেই সালামের জবাবটা উচ্চ আওয়াজে দিতে হবে, যেন সেই মানুষটা খুশি হয় যে হ্যাঁ আমি সালাম দিলাম আর ইনি আমার সালামের জবাবটা দিয়েছেন। আর যদি একটা মানুষ আপনাকে রাস্তায় দেখতে পেয়ে বড় মানে উৎফুল্ল মন নিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাইজান, আপনি চুপচাপ চলে গেলেন, কি ব্যাপার? বলে আমি দিয়েছি, মনে মনে দিয়েছি। হক হয়তো আদায় হয়ে যাবে, কিন্তু সে মানুষটার মনে কষ্ট হবে, আমি ওকে সালাম দিলাম আমার চুপচাপ চলে গেল। তাহলে আজকের আমরা এখানে এসেছি কিছু জানার জন্য, শোনার জন্য এবং শেখার জন্য, তাই না ভাই? এসছি তো, যতক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো, কিছু কথা যদি আমি বুঝিয়ে বলতে পারি এবং আপনারা যদি সেটাকে জেনে আমল করতে পারে, এটা হলো আপনাদের জন্য কামিয়াবি। তাহলে একটা মুসলমান ভাই একজনকে সালাম দিলে আমাদের করণীয় কাজ হলো উচ্চ আওয়াজে সে সালামের জবাব দেওয়া। তো আমি আপনাদেরকে সালাম দিলাম, আপনারা কি সকলে সালামের জবাব উচ্চ আওয়াজে দিয়েছেন? যদি উচ্চ আওয়াজে যদি সালামের জবাব দিতেন, তাহলে কিন্তু আওয়াজটা এত হালকা হতো না। যাক, যা হয়ে গেছে গেছে, আবার নতুন করে সালাম দিচ্ছি, আপনারা সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন মাবুদের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বানিয়াজ আমাদের সকলকে এমন একটা মাহফিল, এমন একটা মজলিসে বসিয়েছেন, যে মজলিস সম্পর্কে সরকারে দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাবার্তা আলোচনা হয়, সেই জায়গাটি হলো রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতের বাগান। বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনারা এখানে বসে থাকবেন, আল্লাহ পাকের সায়াহিন ফেরেশতা নূরের ডানা দিয়ে আমাকে আপনাকে বেষ্টন করে থাকবেন, ঘিরে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ প্রোগ্রাম চালু থাকবে, আল্লাহ পাকের সায়াহিন ফেরেশতা নূরের ডানা দিয়ে আমাদেরকে ঘিরে রাখবেন। প্রোগ্রাম শেষ হয়ে গেলে, মজলিস শেষ হয়ে গেলে আমরা আমাদের জায়গায় চলে যাব। আল্লাহ পাকের ওই সায়াহিন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাবুদের দরবারে গিয়ে হাজির হন। হাদিসে পাকের মধ্যে এসেছে, যখন ওই সায়াহিন ফেরেশতা আল্লাহ পাকের দরবারে গিয়ে হাজির হন, তো আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ইয়া মালাইকা মিন আইনা জিতুম, আয় আমার ফেরেশতারা তোমরা কোথা থেকে আসছো? এই কথা শুনে ফেরেশতাগণ অবাক হয়ে যান। তার কারণ যে আমরা কোথায় গিয়েছিলাম, কোথা থেকে আসছি, আল্লাহ তো সবই জানেন, আলিমুল খবীর,
সমস্ত খবর রাখনেওয়ালা তিনি। আল্লাহ কি জানেন না? তো আমাদেরকে জিজ্ঞাসা করছেন কেন, কোথা থেকে তোমরা আসছো, কোথায় গিয়েছিলে, কোথা থেকে আসছো? আল্লাহ পাকের মালাইকা ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন মাবুদ, আপনি তো আলিমুল খবীর, সব খবর তো আপনার কাছে। সামিউন বাসীর, সব কিছু আপনি দেখেছেন, শুনেছেন, তা সত্ত্বেও আপনি আমাদেরকে প্রশ্ন করছেন কেন, মিন আইনা জিতুম? বাইরা আমার হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মালাইকা ফেরেশতারা জবাবে বলেন, এই আমার মালাইকা ফেরেশতারা তোমরা লক্ষ্য করে দেখো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু ওয়া তাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মালাইকা ফেরেশতাগণকে লক্ষ্য করে বলেন, আমার মালাইকা ফেরেশতারা তোমরা লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানব জাতিকে সৃষ্টি করব পরিকল্পনা করলাম, তোমাদেরকে শুনিয়েছিলাম, তোমরা দলবদ্ধভাবে আমাকে বাধা দিয়েছিলে, আপত্তি করেছিলে, তোমরা বলেছিলে রব্বুল আলামিন এই আদম জাতকে সৃষ্টি করবেন না, কারণ তারা দুনিয়াতে গিয়ে মারামারি, কাটাকাটি, রাহাজানি, অত্যাচারের মধ্যে তারা লিপ্ত হবে, তারা আপনার জিকির আজকার করবে না, তারা আপনার তাসবিহ তাহলিল পাঠ করবে না, সব সময় অন্যায়, অশ্লীল, অশোভন কাজের মধ্যে তারা লিপ্ত থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওরে আমার মালাইকা ফেরেশতারা তোমরা বলো, কোন মজলিস থেকে তোমরা আসছো, আমার বান্দা বান্দীদেরকে কেমন হালতে তোমরা দেখে এসেছো? আমার বান্দা বান্দীরা কি কোনো নোংরা কাজ, কোনো পাপের কাজ, কোনো গুনার কাজ, কোনো জুয়ার আসর, কোনো মদের আসরে কি তারা আছে? তারা কোন জায়গাতে কেমন হালতে আছে তোমরা বলো। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতাগণ বলবে, রব্বুল আলামিন মাবুদ, আমরা উনসানি দক্ষিণ পাড়া ঝিলপাড় থেকে আমরা আসছি, রব্বুল আলামিন মাবুদ, আপনার বান্দা বান্দীরা আপনার নবীকে খুশি করার জন্য নসরুল্লাহ সালে একটা পাক মিলাদুন নবীর জলসার আয়োজন তারা করেছিল, আর আমরা সেখানে আর পাক জলসার আয়োজন করেছিল, আপনার বান্দা বান্দীরা বসে বসে ওয়াজ নসিহত তারা শুনছিল, আর আমরাও সেখানে নূরের ডানা দিয়ে তাদেরকে বেষ্টন করে ঘিরে আমরা বসেছিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা বলবেন, জায়গার নাম আল্লাহ, আমরা উনসানি দক্ষিণ পাড়া থেকে, ঝিলপাড় থেকে আসছি। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, যেখানে ওয়াজ নসিহত হয়, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতাগণ আল্লাহ পাকের দরবারে গিয়ে সেটাকে লিপিবদ্ধ করে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, আমার ফেরেশতারা, আমার বান্দারা কেন এসেছিল? রাত্রিবেলা তো ঘুমানোর সময়, ঘুম বন্ধ করে তারা বসে বসে তারা ওয়াজ নসিহত শুনছিল, কি উদ্দেশ্য তাদের ছিল তোমরা কি জানো? ফেরেশতাগণ বলবেন, রব্বুল আলামিন তারা আপনার জান্নাতের আশা নিয়ে পাক পবিত্র জায়গায় তারা এসেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার মালাইকা ফেরেশতা, আমার বান্দা বান্দীরা তারা কি জান্নাত কখনো চোখে দেখেছে? আপনারা দেখেছেন কেউ জান্নাত? দেখিনি, আমরা কেউ দেখিনি, তবে জান্নাতের আশা আমাদের প্রত্যেকের আছে। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতাগণ বলবে, রব্বুল ইয়া রব্বিনা, আল্লাহ তারা জান্নাত দেখেনি, তারা জান্নাত দেখলো না, জান্নাতের আশা করলো কেন? ফেরেশতাগণ কথাটা একটু ঘুরিয়ে বলেন, মাবুদ, তারা জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ওই পাক মিলাদুন নবীর জলসাতে এসেছিল। আল্লাহ পাক আবার বলবেন, এই ফেরেশতারা, আমার বান্দা বান্দীরা তারা কি জাহান্নাম দেখেছে কখনো? ফেরেশতা জবাবে বলেন, লা ইয়া রাব্বিনা, আল্লাহ তারা জাহান্নাম দেখেনি। তো জাহান্নাম তারা দেখলো না, বুঝলো কিভাবে জাহান্নামের আযাব, শাস্তি, কষ্ট? আল্লাহ পাকের মালাইকা ফেরেশতাগণ বলবে, রব্বুল আলামিন তারা জান্নাত কখনো চোখে দেখেনি, জাহান্নাম কেউ চোখে দেখেনি, তবে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জান্নাতের সুসংবাদের কথা যা কিছু আপনি ঘোষণা করেছেন, আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তির কথা যা কিছু তিনি বর্ণনা করেছেন, ওই সমস্ত উম্মত, আপনার ওই সমস্ত বান্দা বান্দীরা
তারা ওয়াজ নসিহতের মাধ্যম দিয়ে জান্নাতের সুসংবাদের কথা তারা শুনেছে এবং জাহান্নামের আযাব জাহান্নামের শাস্তির কথা তারা শুনে জান্নাতের তারা আশা করেছে এবং জাহান্নামকে তারা ভয় পাচ্ছে। হ্যাঁ, আল্লাহ পাকের মালায়েকা